আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, প্রভাষক গণিত, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় আমাদের উচ্চতর গণিত, দশম শ্রেণী। আজকে আমরা শিখব সপ্তম অধ্যায়, অসীম ধারা। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটার নাম দিয়েছি আমি আজকে পূর্ব জ্ঞান যাচাই। অর্থাৎ আমরা পূর্বেই যেগুলো শিখে আসছি, অর্থাৎ ক্লাস 9 এবং 10-এর প্রথম দিকে বা তারও আগে তোমরা এই সংজ্ঞাগুলো শিখে আসছো, এই জন্য আমরা এটা নাম দিয়েছি পূর্ব জ্ঞান যাচাই। দেখো কি লেখা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে স্বাভাবিক সংখ্যা কি। তাহলে এটা আমরা আগেই শিখে আসছি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে সাধারণত ক্রমিক সংখ্যা, বা যে সংখ্যাগুলোকে 1 2 3 4 এভাবে লেখা হয়, সেই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তারপরে বর্গ সংখ্যা কি? বর্গ সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ সংখ্যা বলে। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ সংখ্যা বলে। যেমন দেখো, 1-কে 1 দ্বারা গুণ করলে 1, আবার 2-কে 2 দ্বারা গুণ করলে 4, তাহলে 4 হচ্ছে 2-এর বর্গ সংখ্যা, আবার 9 হচ্ছে 3-এর বর্গ সংখ্যা, এভাবে। এখানে শিক্ষার্থীরা কিছু ওয়ার্ড ভেঙে গেছে। এগুলো আসলে স্লাইডের কারণে, হয়তো কোনো স্লাইডের কারণে ভেঙে গেছে, কিন্তু লেখাটা ঠিকই রয়েছে। বানান হয়তো বা তোমাদের মনে হবে যে বানান ভুল, বানান ঠিক না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সফটওয়্যারে এটা আসে না। যাই হোক, এরপরে দেখো আমাদের লাস্টে আরেকটা স্বাভাবিক সংখ্যার সেট কি। স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ হচ্ছে ক্রমিক সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যার সেট বলে। যেমন n = দেখো 1 2 3 4, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এইটা ছিল আমাদের পূর্ব জ্ঞান যাচাই, অর্থাৎ আমরা আগেই যেগুলো শিখে আসছি। এরপরে দেখো, তোমরা নিচে একটা চিত্র দেওয়া আছে, নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে কিছু আপেল সাজানো আছে পরপর, অর্থাৎ দেখো লেখা আছে প্রথম সারিতে 1টি আপেল, দ্বিতীয় সারিতে আছে 2টি, তৃতীয় সারিতে আছে 3টি, চতুর্থ সারিতে আছে 4টি। তাহলে দেখো এখানে শেষ করা আছে, অর্থাৎ 1 2 3 4 ডট ডট n ইত্যাদি সংখ্যাকে কি বলে। এখানে একটা হোয়াট চিহ্ন রেখে দিয়েছি, তোমরা এটা মনে মনে ধারণা করো এটাকে কি বলা যেতে পারে। এখানে দেখো ওইটাই আবার এখানে দেখানো হচ্ছে প্লাস দিয়ে, অর্থাৎ 1 + 2 + 3 + ডট ডট, ঠিক আছে, প্লাস দিয়ে একই চিত্র প্লাস দিয়ে বোঝানো হচ্ছে। বলতে নিচের চিত্রটি লক্ষ্য করো। তাহলে আজকের পাঠ অর্থাৎ আজকে আমরা কি শিখব। আজকের পাঠ হচ্ছে অনুক্রম ও অসীম গুণোত্তর ধারা। অর্থাৎ আমরা যে দুইটা চিত্র দেখে আসলাম, এই দুইটা চিত্র 2 রকম ধারার কথা লেখা ছিল, ঠিক আছে। আজকে আমরা কি শিখব, অনুক্রম বা অসীম ধারা, এখান থেকে আমরা কি শিখতে পারবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে অনুক্রম ও ধারা কি তা বলতে পারবে। অনুক্রম ও ধারা সাধারণ পদ নির্ণয় করতে পারবে। সাধারণ পদ থেকে অনুক্রম এবং প্রথম পদ, সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত জানা থাকলে ধারা নির্ণয় করতে পারবে। অনুক্রম, এবার আসি অনুক্রমটা কি। কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। অথবা স্বাভাবিক সংখ্যা বা বর্গ সংখ্যার সেট একটি অনুক্রম। তাহলে কি বলছে অনুক্রমটা,
যে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমোন্বয়ে এমনভাবে সাজানো থাকবে যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। ঠিক আছে, তাহলেই সেটা হবে অনুক্রম। আবার বলছে স্বাভাবিক সংখ্যা বা বর্গ সংখ্যার সেট একটি অনুক্রম, কারণ প্রত্যেকটার সাথে একটি সম্পর্ক রয়েছে। যেমন 1-এর সাথে 2, তারপরে 3 কিভাবে আসছে দেখো, ক্রমিক সংখ্যা আসছে পরপর, তাই না, আমরা বলতে পারছি, এই জন্য এটাকে অনুক্রম। বর্গ সংখ্যা ঠিক তাই, এই জন্য বলছে যে ক্রমিক সংখ্যা বা বর্গ সংখ্যা একটি অনুক্রম। এখানে দেখো অনুক্রমটির প্রথম পদ, এখানে দুইটা যে আমরা ক্রমিক সংখ্যার একটি ধারা এবং বর্গ সংখ্যার একটি ধারা লিখেছি, সেইটা দুইটাকে সম্পর্ক দেখাচ্ছে। এখানে অনুক্রম দুইটির প্রথম পদ দেখো ইউ1 দ্বারা প্রথম বোঝাচ্ছে প্রথমটারও 1, দ্বিতীয়টারও 1। আবার দ্বিতীয় পদ সমান দেখাচ্ছে দেখো 2 এবং 4। ঠিক আছে, তৃতীয় পদ 3 এবং 9। সাধারণ পদ n স্কয়ার, অর্থাৎ এইটার সাধারণ পদ n, পরেরটার বর্গ রাশির সাধারণ পদ হচ্ছে n স্কয়ার। এবার লক্ষ্য করো, একটা অঙ্ক দিয়ে আছে এক্সাম্পল, অর্থাৎ তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আমাদের আজকের ক্লাসটা, অর্থাৎ এখনকার ক্লাসগুলো এমসিকিউ নির্ভর ক্লাস, এই জন্য আমি বড় প্রশ্ন সমাধান আজকের ক্লাসে দেখাবো না, অর্থাৎ কিভাবে ছোট ছোট প্রশ্ন সমাধান করতে হয়, অর্থাৎ এমসিকিউ কিভাবে পারতে হয় এটা দেখবে। দেখো এখানে একটা অনুক্রম দেওয়া আছে, অর্থাৎ ধারা দেওয়া আছে। এই অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করতে হবে। তাই সাধারণ পদ আমরা যদি জানি, একটা অনুক্রমে সাধারণ পদ জানি, তাহলে সেই অনুক্রমে n এর মান 1, 2, 3 এইভাবে বসাইলে আমাদের প্রত্যেক পদটা আসবে, পর্যায়ক্রমে প্রত্যেক পদটা চলে আসে। তাহলে যদি আসে তাহলে আমরা বলতে পারি যে অনুক্রমে সাধারণ পদটা ঠিক আছে বা সাধারণ পদটা সঠিক। তাহলে দেখো এখানে অনুক্রমটি সাধারণ পদ বলতেছে un সমান 1/2 পাওয়ার n। তোমরা দেখো যাচাই করে নাও, 1/2 পাওয়ার n। তাহলে এই অনুক্রমটি সাধারণ পদ যদি এটা ঠিক আছে কিনা আমরা দেখে নিই। এখানে n সমান যদি 1 বসাই তাহলে দেখো 1/2, ঠিক আছে না, প্রথম পদ 1/2 আসছে। দেখো n সমান 1 হলে প্রথম পদ 1/2, তাহলে এটা ঠিক আছে। এবার দ্বিতীয় পদটা দেখি, দ্বিতীয় পদ n সমান যদি 2 বসাই তাহলে দ্বিতীয় পদ আসে 1/2 স্কয়ার, তাহলে এটাও ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এই পদগুলো পাচ্ছি, অতএব এই ধারাটির বা এই অনুক্রমটির সাধারণ পদ হচ্ছে 1/2 পাওয়ার n। এইটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ এই অধ্যায়ের এমসিকিউ বিশেষ করে দেওয়া আছে অনুক্রমটি সাধারণ পদ কত, অথবা সাধারণ পদ দেওয়া আছে, তোমাকে ধারাটি বের করতে হবে, অথবা অনুক্রমটির এততম পদ কত। এই ধরনের কিছু অঙ্ক তোমাকে এই অধ্যায়ে শিখতে হবে, তাহলে এমসিকিউ এর জন্য তোমার প্রিপারেশন হয়ে যাবে। আমরা আরও একটা পেজ লক্ষ্য করি, একক কাজ, অর্থাৎ তোমাকে নিজে এবার তুমি যেটা দেখে আসলে এই অনুযায়ী তুমি নিজেই এটা পারো কিনা। ঠিক আছে, একটা অনুক্রম দেওয়া আছে, এটা সাধারণ পদ তোমাকে বের করতে হবে। তো অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করতে হবে। তোমাকে যে অনুক্রমটা দেখিয়েছিলাম ওইটাই এবার তুমি মিলিয়ে, তুমি যেটা করেছো তার সাথে এটা উত্তরটা এবার মিলিয়ে নাও যে সাধারণ পদটা তোমার ঠিক আছে কিনা। দেখো সাধারণ পদটা un সমান n/2n - 1, ঠিক আছে, সাধারণ পদ হচ্ছে n/2n - 1। এবার দেখো n = যদি 1 বসাই তাহলে আমাদের প্রথম পদটা আসে 1, তাহলে ঠিক আছে, প্রথম পদ 1। এবার n = 2 বসাইলে আমাদের আসবে, দেখো n = 2 বসাইলে আমাদের আসে 2/3, অর্থাৎ 2/2 × 2 - 1, এখানে বসাইলে ক্যালকুলেশন করলে আসে 2/3। অতএব আমাদের অনুক্রমটি সাধারণ পদ un সমান n/2n - 1। শিক্ষার্থীরা, তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আমি বুঝেছি তোমাদের মনে কি প্রশ্ন আসতে পারে, সাধারণ পদটাই কিভাবে লিখব।
তাই না? এখানে তো আমি লিখে দিয়েছি n ভাগ 2n মাইনাস 1। কেমন করে লিখলাম? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভালো করে শুনে নাও। এখানে আমি পরের পেজে 2-3 পেজ পরেই সূত্রটা আসবে, তো এখান থেকেই তোমরা একবার শুনে নাও, তাহলে তুমি বুঝতে পারবে। এখানে যেহেতু n ভাগ n মাইনাস 1 আসছে, দেখো এটা একটা কি ভগ্নাংশ ধারা। প্রথম পদটা শুধু ভগ্নাংশ দেওয়া নেই, পরেরগুলা ভগ্নাংশ দেওয়া আছে। যাই দেওয়া থাকুক, যেরকমই দেওয়া থাকুক, যদি ভগ্নাংশ থাকে তাহলে লব এবং হর দুই অংশেই সূত্রটা অ্যাপ্লাই করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে এক অংশ করবে। তাহলে কিভাবে করবে? তোমরা n-তম পদ বের করার সূত্র শিখে আসছো। ধারার ক্ষেত্রে n-তম পদ বের করার সূত্র শিখে আসছো। একটা সূত্রটা কি? সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আবারও বলছি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এটা হচ্ছে প্রথম পদ, n হচ্ছে n-তম পদ, আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তোমরা উভয় অংশে, যেহেতু এটা ভগ্নাংশ, তাহলে উপরের অংশে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, নিচের অংশে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্র অ্যাপ্লাই করবে, দেখবে যে সাধারণ পদটা চলে আসবে, অটোমেটিক চলে আসবে। দেখো আমি করে দিতেছি। দেখো এটা কি উপরের অংশ যদি হয় তাহলে সংখ্যাগুলো কি হয়? 1 2 3 4 ক্রমিক সংখ্যা। তাহলে এখানে কি a মানে 1 আর ডি মানে হচ্ছে 1, কারণ ক্রমিক সংখ্যা, প্রত্যেক পদের পার্থক্য 1। তাহলে সূত্র করলে দেখো উপরের অংশে হয় 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, ঠিক আছে না? তাহলে প্লাস 1 আর মাইনাস 1 কেটে যায়, থাকে শুধু n। তাহলে উপরেরটা পাচ্ছি, এবং নিচেও দেখো একই। এখানে দেখো নিচে তাহলে কি সংখ্যা আসবে? 1 3 5 7, অর্থাৎ 2 2 করে বাড়ছে। তাহলে এটার অন্তর কত? 2। তাহলে সূত্র হবে a প্লাস, অর্থাৎ 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 2। তাহলে গুণ করলে কত হবে? 2n মাইনাস 2। তাহলে যোগ করলে হবে 2n মাইনাস 1। আসছে না? তাহলে সাধারণ পদ বের করার জন্য উভয় অংশে তুমি n-তম পদের সূত্র অ্যাপ্লাই করবে, তাহলে সাধারণ পদটা বের হয়ে যাবে। তারপরে তুমি চেক করবে n ইকুয়াল টু 1 বসাইলে প্রথম পদ আসে কিনা, n ইকুয়াল টু 2 বসাইলে এভাবে, n ইকুয়াল টু 1 বসাইলে প্রথম পদ আসছে কিনা, n ইকুয়াল টু 2 বসাইলে দ্বিতীয় পদ আসে কিনা, এইভাবে চেক করবে। তাহলে তোমার সাধারণ পদ বের করা শিখলে। এবার আমরা এখানে একটা পেজ দেখতে পাচ্ছি। দেখো এখানে লেখা আছে, ধরো কোন অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা বা সিরিজ পাওয়া যায়। যেমন 1 3 প্লাস 1 3 5 7, এগুলোকে যোগ করে দেখাইছে একটি ধারা। আবার ধারাটি পরপর দুইটি পদের পার্থক্য সমান, যেমন 2 4 8, তারপর 16 একটি ধারা। এই ধারার পরপর দুইটি পদের ভাগফল বা অনুপাত সমান। দুই ধরনের ধারা দেখানো হয়েছে এখানে। আমরা ক্লাসেও দেখিয়েছি যে দুই ধরনের ধারা কত প্রকার? 2 প্রকার। এখানে দেখো সসীম ধারা, যে ধারার শেষ পদ আছে, অর্থাৎ যে ধারাটা দেখেই বলা যায় যে এটা শেষ, সেটা হচ্ছে সসীম ধারা। আর যে ধারাটা দেখে বলা যায় না যে এটা শেষ কিনা, সেটা হচ্ছে অসীম ধারা। তাহলে দেখো এই ধারা 2 প্রকার, একটা হচ্ছে সমান্তর সসীম ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর সসীম ধারা। সমান্তর হচ্ছে যেটার কমন বিয়োগফল থাকবে, ঠিক আছে, পরপর দুইটি পদের পার্থক্যটা সমান হবে, সেটা হচ্ছে সমান্তর সসীম ধারা। আর গুণোত্তর হচ্ছে যে ধারাটার কমন ভাগফল থাকবে, ঠিক আছে, প্রত্যেক পদের ভাগফল সমান হবে, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন সসীম যদি হয় তাহলে শেষ পদ থাকবে, আর অসীম হলে শেষ পদ থাকবে না। দেখো এখানে লেগেছে অসীম ধারা, এটা হচ্ছে সসীম গেলে অসীম, কি আমি বলে দিয়েছি এটা সসীম কখন হবে আর অসীম কখন হবে। অসীম ধারাও দুই প্রকার, সমান্তর অসীম ধারা, গুণোত্তর অসীম ধারা। অর্থাৎ শেষ পদ যদি জানা থাকে তাহলে সসীম, শেষ পদ জানা না থাকলে অসীম। আমি যেটা বলতেছিলাম শিক্ষার্থীরা, দেখো সেই সূত্রটা চলে আসছে। এখানে একটা ধারা দেওয়া আছে সমান্তর ধারা, যে ধারার কোনো পদ হতে তার পূর্ব পদ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সর্বদা সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। অর্থাৎ সমান্তর ধারার সংজ্ঞা দেখানো হয়েছে এবং একটি সমান্তর ধারা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। যে ধারাটার কমন বিয়োগফল দেখো 2, ঠিক আছে, কমন বিয়োগফল 2 দেখানো হচ্ছে। এখন সূত্র,
দেখো কোনো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত ডি হলে এন তম পদ। এটা আমি বলছিলাম যে তোমার অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করার জন্য এই সূত্র ব্যবহার করবে। তাহলে দেখো সমান্তর ধারার এখানে ব্যাখ্যা দেওয়া আছে, সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর সমান 2। তাহলে বলো তো দেখি উপরোক্ত ধারাটির 10তম পদ কত। এখন এই ধারাটার 10তম, এই যে তোমাদের প্রথমেই বলছি টপিক যে তুমি কি কি শিখবে এখানে, অনুক্রমটির সাধারণ পদ বের করা শিখবে, আর সাধারণ পদ দেওয়া থাকবে, তোমাকে ধারাটি বের করতে হবে বা অনুক্রমটি, আর কততম ধারাটির কততম পদ কত হবে এইটা শিখবে। তাহলে এখানে ধারাটি দেওয়া আছে দেখো 1 3 5 8, অর্থাৎ 4টি পদ দেওয়া আছে। তাহলে তোমার 10ম পদ কত হবে এই সূত্রে বসায় দাও জাস্ট। এখানে এ সমান কত, এ সমান 1, এন সমান কি 10, আর ডি সমান 2 বসায় দাও, দেখো চলে আসবে। তাহলে এন সমান 1 যদি হয়, এখানে 10 - 1 তাহলে 9, আর ডি সমান 2, 9 আর 2 গুণ করলে 18, 18-র সাথে 1 তোমার যোগ করতে হবে, তাহলে 19। তাহলে 10ম পদটা কত আসবে 19। দেখি আমাদের ধারাটি 10ম পদ কত আসছে 19, ঠিক আছে না? তাহলে এবার উত্তরটা মিলিয়ে নাও। তাহলে ধারাটির 10ম পদ হচ্ছে 19। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো। এবার দেখো মনে করো কোনো অনুক্রমে সাধারণ পদ দেওয়া আছে, যেটা বলছিলাম পর্যায়ক্রমে কিন্তু আসছে। প্রথমে আমাদের ধারা দেওয়া ছিল, অনুক্রমটি বের করতে হবে, সাধারণ পদ বের করতে হবে। আর এবার সাধারণ পদ দেওয়া আছে, তোমাকে ধারা বের করতে হবে। এটা তুলনামূলক সহজ, খালি এন এর মান 1 2 3 বসালেই তোমার ধারাটি চলে আসবে। দেখো এন সমান 1 বসাইছি, তাহলে প্রথম পদ পাচ্ছি হাফ 1/2। এন সমান, আমি এবার দ্বিতীয় পদ এন সমান 2 বসাচ্ছি, তাহলে পাচ্ছি 1/5। এন সমান 3 বসাইলে আমরা পাই 1/10। তাহলে নির্ণয় অনুক্রমটি কি আসবে, প্রথমে হাফ, তারপর 1/5, 1/10, ঠিক আছে, ডট ডট 1/n²+1, লাস্টের পদটাই হবে তখন অনুক্রমটির সাধারণ পদ। এটাই হচ্ছে ধারা বা অনুক্রম। যদি ধারা লিখতে চাও তবে প্রত্যেক পদে পরপর দেখো প্লাস চিহ্ন বসাইতে হবে, আর অনুক্রমের জন্য কমা ব্যবহার করলেই হবে। এবার দেখি আমরা তোমাদের জোড়াই বা গ্রুপ কাজ, ঠিক আছে, জোড়াই বা গ্রুপ কাজ। নিচের প্রদত্ত সাধারণ পদ হতে অনুক্রমটি লিখে এবং উক্ত অনুক্রমের 11তম পদ নির্ণয় করো। এখানে একটা সাধারণ পদ দেওয়া আছে, এইটার ধারা লিখতে হবে, অনুক্রমটি লিখতে হবে। 2 নম্বর বলছে যে এখানে শুধু মাইনাস দেওয়া আছে, এটারও তাই, অনুক্রমটি লিখতে হবে এবং দুইটারই 11তম পদ বের করতে হবে। অর্থাৎ n সমান 11 বসাই দিবে, দিয়ে 11তম পদটা কত হবে এইটা বের করতে হবে। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস জেনে রাখবে এখান থেকে, যে এরকম যদি কোনো ধারা আসে, একটা প্লাস এবং একটা মাইনাস, ঠিক আছে, এরকম যদি কোনো ধারা আসে এবং দুইটার পার্থক্য যদি সমান হয়, তাহলে খেয়াল করবে যে যদি সমান আসে, যদি বিজোড় হয় তাহলে অ্যান্সার হবে প্রথম পদটাই, আর যদি জোড় হয় তাহলে অ্যান্সার হবে 0, ঠিক আছে। যদি বিজোড় হয় তাহলে অ্যান্সার হবে প্রথম পদ, আর যদি জোড় হয় তাহলে অ্যান্সার হবে 0। তো দেখি আমরা মিলিয়ে নিব এরকম কিছু অঙ্ক। দেখো n সমান 1 হলে ওইটা উত্তর তোমাদের যেটা দিয়েছিল সেইটা দেখো, প্রথম সাধারণ পদে 1 + -1 পর n। এবার n সমান আমরা দেখব কত বলছে 11, ওখানে কিন্তু বিজোড় বলেছিল। 11তম পদটা যেহেতু 11 সংখ্যাটি বিজোড়, তাহলে আমি বলেছিলাম বিজোড় হলে প্রথম পদটা উত্তর, বিজোড় হলে আর কি বিজোড় হলে প্রথম পদ, তাই না, আমরা দেখিনি 0, তাই না, 0। এই বিজোড় হলে প্রথম পদ আসবে 2। তাহলে অনুক্রমটি দেখো 0 2 0 এইভাবে আসছে। তাহলে আমাদের কি নির্ণয় অনুক্রম, তো 0 2 0 আমাদের 11তম বের করতে বলছিল। তাহলে এখানে যদি আমরা 11টা বসাই দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। n সমান 11 হলে এখানে হবে -1, তাহলে প্রথম পদটি দেখো 0, +1 -1 সমান 0। তাহলে কি আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে প্রথম পদটা কি 0।
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0। তাহলে কি বললাম, বিজোড় হলে প্রথম পদটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা পরেরটা দেখি। মনে করো কোনো ধারার প্রথম পদ 2, ঠিক আছে, এবং সাধারণ অন্তর 2 হলে ধারাটি সপ্তম পদ এবং ধারাটি নির্ণয় করো। বলছে প্রথম পদ দেওয়া আছে a সমান 2 এবং d সমান 2, ধারাটি সপ্তম পদ বের করতে হবে। তোমরা এই সূত্রে বসাই দিবে, তাহলে হয়ে যাবে। দেখো a সমান 2, দ্বিতীয় পদ a প্লাস d সমান এভাবে 4 বের করছে। আমাদের ধারাটি নির্ণয় করতে হবে, সপ্তম পদ এবং ধারা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা প্রথম পদটা যদি বের করতে পারি এবং সাধারণ অন্তর যদি পরেরটা দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই লিখতে পারি। প্রথম পদের সাথে শুধু এই সাধারণ অন্তরটা যোগ করলেই পরপর ধারাগুলা চলে আসবে। দেখো 2, তাহলে পরেরটা হবে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8, এভাবে চলতে থাকবে। এবং সপ্তম পদ যদি বের করতে চাও, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সূত্র অ্যাপ্লাই করলে তোমার সপ্তম পদ কত এটা পেয়ে যাবে। তাহলে দেখো সপ্তম পদের জন্য বের করছে সপ্তম পদ, ঠিক আছে, a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 2 প্লাস 6 ইন্টু ডি সমান ক্যালকুলেশন করলে 14, সপ্তম পদে আসবে 14। দেখো এখানে কিছু নিচের অনুক্রমগুলো সাধারণ পদ নির্ণয় করো। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এখানে প্রথমে তিনটা এমসিকিউ আকারে প্রশ্ন দিয়েছি আমি, তিনটা ধারা দেওয়া আছে, ধারাটি সাধারণ পদ বের করতে হবে। ঠিক আছে, ধারাগুলির সাধারণ পদ বের করতে হবে। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, এতক্ষণ যে ব্যাখ্যা দিলাম সেই অনুযায়ী তোমরা এগুলা করবে। আবার নিচে দুইটা প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত সাধারণ পদ হতে অনুক্রমগুলো। এখানে সাধারণ পদ দেওয়া আছে, এখানে তিনটা প্রশ্ন দিয়েছি, সাধারণ পদ দেওয়া আছে, এগুলা অনুক্রমগুলো হতে তোমাকে ধারাটা লিখতে হবে। সাধারণ পদ দেওয়া আছে, তোমাকে অনুক্রম বা ধারা বের করতে হবে। এখন দেখো তোমরা যে ক্লাসটা করলে এখান থেকে কি কি শিখতে পারলে, অর্থাৎ যেগুলো করাইছি সেগুলো শিখতে পারছো কিনা। দেখো এখানে পদ দেওয়া আছে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে u1 u2 u3 ডট ডট un বাস্তব সংখ্যার একটি অনুক্রম হলে এই ধারাটিকে, অর্থাৎ u1 প্লাস u2 প্লাস u3 এতকে বাস্তব সংখ্যার কি বলে, ড্যাশ দেওয়া আছে, ড্যাশে কি বসবে, অনন্তর ধারা, সমান্তর ধারা, শান্ত ধারা, কোনোটি নয়। ঠিক আছে, আমরা দেখো এখানে শেষ পদটা নেই, তাহলে এটাকে আমরা বলবো অনন্ত ধারা। দেখি কি উত্তর আসে, অনন্ত ধারা। ঠিক আছে, আবার দেখো দেওয়া আছে 1 3 5 7 9 অনুক্রমটির কে তম পদ কত। তোমাদের জাস্ট শিখাই দিয়েছি যে সূত্র, সেই সূত্রটা অ্যাপ্লাই করবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে n এর জায়গায় কে ধরবে, যেহেতু অনুক্রমটির কে তম পদ বলছে, n সমান কে ধরবে। দেখি এটার কি সূত্র আসে, 2k মাইনাস 1। মিলাই দেখো, প্রথম পদ 1, তাহলে সাধারণ অন্তর কত 2, তাহলে 2k মাইনাস 2, তাহলে যোগ বিয়োগ করলে 2k মাইনাস 1। পরে আরেকটা প্রশ্ন দেখো, সমান্তর ধারার n তম পদ কত। n তম পদ বের করার সূত্র কি, এটা খ নম্বর। দেখো খ নম্বর অ্যান্সার। এবং কোনো অনুক্রমে সাধারণ পদ 5 মাইনাস 2n হলে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, অনুক্রমটি হবে এরকম 3 1 মাইনাস 1 মাইনাস 3 এভাবে। তাহলে n সমান 1 2 3 বসাই, দেখো এটা মিলে কিনা। অনুক্রমে পদের পার্থক্য হবে 2, আর 4তম পদ হবে 17। তাহলে আমাদের অ্যান্সার দেখাচ্ছে 2 এবং 3। আমরা দেখি 2 এবং 3 মিলে কিনা, ঠিক আছে নাকি উত্তর। যদি n সমান 1 বসাই, তাহলে আমাদের প্রথম পদটা আসে 3। n সমান যদি 2 বসাই, তাহলে 1। n সমান 3 বসাইলে, n সমান 3 যদি বসাই, তাহলে মাইনাস 1। n সমান 4 বসাইলে মাইনাস 3। প্রথমটাও ঠিক আছে, এখানে উত্তরটা ভুল দিয়েছে, উত্তরটা লাস্টেরটা হওয়ার কথা। দেখি আমরা আরও 1 এবং 2 হওয়ার কথা ছিল,
দেখো এটা বলছে 8তম পদ, যেহেতু ইংলিশে বলছে 8তম পদ। 8তম তাহলে কত? 8 আর 2 গুণ করলে 16, 16 থেকে 5 বিয়োগ করলে 11 হওয়ার কথা। তাহলে আমাদের 3 নম্বরটা ভুল আছে। আমাদের উত্তর হওয়ার কথা ছিল 1 এবং 2। ঠিক আছে, 1 এবং 2 এখানে অপশানটাই নাই, যদিও এটা তোমরা ঠিক করে নিবে। 1 এবং 2 হবে অ্যান্সার এটার, 1 এবং 2। নেক্সট আমরা দেখি, এখানে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়েছি। এখানে প্রথমে 2টা প্রশ্ন, পরে 4টা প্রশ্ন দেওয়া আছে মোট। ঠিক আছে, 2 ধরনের প্রশ্ন বাড়ির কাজ, অর্থাৎ ধারাটার অসীমতকের সমষ্টি কত এটা বের করতে হবে। এখানে প্রথম 2টা দেখো উত্তর দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি। ধারাটির প্রথম 2টি পদের সমষ্টি দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা জিনিস দেখো মিস হয়ে গেছে লিখতে। ঠিক আছে, এটা 3/2, এখানে ধারাটির কতটি পদের সমষ্টি এটা বলেনি। তো যাই বলুক, যদি জোড় বলে তাহলে একরকম অ্যান্সার হবে, বিজোড় বললে আরেকরকম। যদি দেখো জোড়, এখানে অবশ্যই জোড় পদ বলা ছিল, জোড় পদ হলেই 0 অ্যান্সার হবে। ঠিক আছে, জোড়তম পদ এখন যদি বলে 30টি 50টি, তাহলে অ্যান্সার হবে 0। আবার এই ধারাটির সাধারণ পদ বের করতে হবে। সাধারণ পদ এখন তোমরা পারবে নিশ্চয়ই, এত ধারা সাধারণ অনুপাত নিচের কোনটি, এগুলো তোমরা বাসায় করবে এবং পাশাপাশি আরও কিছু প্রশ্ন তোমরা চেষ্টা করবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, থ্যাঙ্কস এভরিবডি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করতে চাই। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আবার আমাদের দেখা হবে সামনের ক্লাসে। সেই পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।